আসসালামু আলাইকুম। এক্সেলে আমরা প্রথম যে ভিডিওটা দিছিলাম একটু প্রবলেমের কারণে আমি আবার দিচ্ছি ভিডিওটা। হ্যাঁ, আমরা 6টা জিনিস শিখছিলাম, আমি আবার রিপিট করছি সেটা। ইনসার্ট পিকচার্স ইন সেল, অ্যাডজাস্ট রো কলাম হাইট উইথ, রো কলাম ইনসার্ট ডিলিট। ঠিক আছে, ইনসার্ট ডিলিট হাইট, র্যাপ টেক্সট, শীট অপশন কালার এন্ড রিমেন, গ্রুপ আনগ্রুপ এন্ড রো এন্ড কলাম। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা, এই ছয়টা জিনিস আপনারা আজকে শিখে ফেলবেন। ঠিক আছে, আমি দেখাই দিছি কিভাবে। ধরেন আমি একটা এক্সেল শিট ওপেন করলাম। আমাদের এক্সেল শিটটা কোথায়? এখানে আছে। এই যে নাম আছে না, দেখেন আমি এই যে এই কার্যটা এখানে নেওয়ার সাথে সাথে দেখেন একটা পিকচার ছবি চলে আসছে। সে ব্যাংকে ধরেন আপনি চাকরি করেন, তার অ্যাকাউন্ট নাম্বার, সে টাকা নিতে আসছে। সে তাকে চিনেন, চেহারার সাথে মিলে তার টাকাটা দিতে পারবেন। এই দেখেন, বা দোকানদার কাস্টমার বা কোনো কিছু যে কোনো সময় ভেন্ডার আছে না এরকম। তো এটা কিভাবে করতে হয় সেই জিনিসটা একটা তো অলরেডি করা আছে, আমি কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে আপনি একটা নির্দিষ্ট সেলে ক্লিক করবেন, তারপরে ডেটাতে যাবেন, সরি ডেটা না, রিভিউতে যাবেন, নিউ কমান্ডসে ক্লিক করবেন, এটাকে একটু বড় করবেন এতটুকু পর্যন্ত। তারপরে এখানে গিয়ে দেখেন এটাকে ডিলিট করে দেন, এই লেখাটাকে। ঠিক আছে, পরে যে কোনো একটা বর্ডারে গিয়ে, বর্ডারে মনে করেন এখানে যে কোনো একটা বর্ডারে গিয়ে একটা রাইট ক্লিক দিবেন। ঠিক আছে, যখন রাইট ক্লিক করবেন ফরম্যাট সেল নামে একটা জিনিস আসবে, তারপরে এরকম একটা ডায়লগ বক্স উইন্ডো আসবে। ঠিক আছে, কালার এন্ড লাইনে ক্লিক করবেন, কালার এন্ড লাইন, তারপরে কালার, তারপরে পাইবেন ফিল ইফেক্ট, তারপরে আরেকটা ডায়লগ বক্স ওপেন হবে। সেই জায়গাতে আপনি পিকচার নামক জিনিসটা পাবেন। সিলেক্ট পিকচার ক্লিক করবেন, তারপরে আপনার পিকচার কোথায় আছে ওইখানে যাবেন, ডেস্কটপে ক্লিক করি আমরা, ওয়ার্কিং ফাইলে ক্লিক করলাম, এফএলআর এ ক্লিক করলাম, দেখেন ছবি চলে আসছে, তাই না? তো এইখান থেকে আমরা যে কোনো একটা ছবি পিক করে নিব, ধরেন এই ছবিটা ইনসার্ট করে নিলাম, এখানে চলে আসলো, ওকে করলাম, এখানে একটা ওকে করলাম, ছবিটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আমি যখন এইখানে নিব মাউসটা, দেখেন অটোমেটিক ছবি চলে আসতেছে। তো আমরা 1 নাম্বার প্রশ্নটা কমপ্লিট করে ফেললাম, তাই না? তো এখন আমরা 2 নাম্বার প্রশ্নটাতে যাব। তো আমাদের 2 নাম্বার প্রশ্নটা কি? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, কোথায় গেলে পাবো 2 নাম্বার প্রশ্ন? এটা তো 1 নাম্বার। আমরা 2 নাম্বার প্রশ্ন, অ্যাডজাস্ট রো কলাম হাইট উইথ, অর্থাৎ আপনার এক্সেল রো কলাম হাইট উইথ কিভাবে করবেন। ধরেন এলোমেলো হয়ে আছে, এরকম হয়ে আছে, এরকম উল্টাপাল্টা হয়ে আছে, ঠিক আছে, আর একটা এরকম বড় হয়ে আছে, এরকম কাজ করলে এরকম হবে স্বাভাবিক। ফাইনালি যখন আপনি সাবমিট করতে যাবেন ক্লায়েন্টের কাছে, তখন এটাকে অ্যাডজাস্ট করে দিতে হয়। নিয়ম কি অ্যাডজাস্ট করার? সিম্পল, যেখানে রো মিলিত হইছে আবার কলাম এর দিকে মিলিত হইছে, কর্নারে একটা ছোট্ট ঘর হইছে, সেই ঘরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে এই দেখেন এই যে এ বি সি ডি এর মাঝখানে যে রেখাটা আছে, এরকম এরকম হইলে এখানে একটা ডাবল ক্লিক দিবেন, যে কোনোটা, এনি ওয়ান, জাস্ট একটা ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাডজাস্ট হয়েছে না? এটা কলাম অ্যাডজাস্ট হয়েছে, তাহলে রো অ্যাডজাস্ট করব কিভাবে? আবার একই কাহিনী, এখানে গিয়ে এই যে রো এর উপর ডাবল ক্লিক করলে দেখেন চতুর্দিক থেকে কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি ইন ইউর অফিস জব। ওকে, এইভাবে কাজ করতে হবে। 2 নাম্বার প্রজেক্ট হয়ে গেল আমাদের। 3 নাম্বারটাতে যাচ্ছি। 3 নাম্বারে কি আছে? রো কলাম ইনসার্ট ডিলিট এন্ড হাইড, ভেরি ইজি। ধরেন কোনো কারণে এই অ্যাকাউন্ট আর নেমের মাঝে একটা কলাম আপনার লাগবে, আপনি কি করবেন? এই যে দেখেন এখানে যে কোনো এরকম তীরের মতো হওয়ার সাথে সাথে একটা রাইট ক্লিক করে ইনসার্ট মানে প্রবেশ করানো, ঢোকানো, দেখেন একটা, এই যে একটা কলাম পেয়ে গেলাম। আবার রো কিভাবে নেবেন? একই পদ্ধতি, এরকম একটা ক্লিক করবেন, ইনসার্ট করবেন, এখানে দিবেন, একটা নতুন রো এর জন্ম হইল। তাহলে আমরা কি করতে পারি? একটা কলাম ইনসার্ট করতে পারি আর একটা রো ইনসার্ট করতে পারি। এখন আমি এই যে নেমটা, ধরেন এই অ্যাকাউন্টটা
আমার দরকার না, আমি ডিলিট করে দিব। এখানে একটা ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? তো ঠিক তদ্রূপ এই যে এরকম রো এখানে যান, ডিলিট বাটনে ক্লিক করেন, একটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? এখন কিভাবে আমাদের 3 নাম্বারটা আমরা দেখব। 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে আছে রো কলাম ইনসার্ট ডিলিট, এটা তো হয়ে গেছে। 4 নাম্বার র‍্যাপ টেক্সট এন্ড শীট অপশন, র‍্যাপ টেক্সটটা দেখছি। ধরেন এই জায়গাতে ধরেন এখানে অ্যাকাউন্ট এন্ড এন্ড অ্যাড্রেস, ধরেন অ্যাড্রেস। আমি যখন লেখলাম এখানে অ্যাকাউন্ট এন্ড অ্যাড্রেস, তো এন্ড অ্যাড্রেসটা দেখেন এখানে এটার ভিতরে এই যে এরকম ভাবে এইখানে চলে আসছে। ঠিক আছে? কিন্তু আমার এতটুকু জায়গা নেই যে এখানে বড় করব। আমি সেটাকে নিচের দিকে রো হিসেবে করতে পারবো, কিন্তু নিচে যেতে পারবো, কিন্তু পাশাপাশি আমি এতটুকুর বেশি যেতে পারবো না। এখন কি করব? আমার তো ওই জিনিসটা দেখাচ্ছে না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? পার্টিকুলার সেলে ক্লিক করে হোমে যাবেন। হোমে যাওয়ার পরে দেখেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এক সেকেন্ড। ওকে, আমরা এখন দেখব 4 নাম্বার র‍্যাপ টেক্সট এন্ড শীট অপশন। র‍্যাপ টেক্সটে দেখাচ্ছি, দেখেন আমি এখানে এই যে অ্যাকাউন্ট, ধরেন এখানে লেখা আছে কি অ্যাকাউন্ট এন্ড অ্যাড্রেস, তাই না? দেখেন এই যে এত বড় লেখা, কিন্তু আমি চাচ্ছি যে এটা এরকম থাকবে, কিন্তু এক ঘরের ভিতরে। আমার কলামটা বড় করা যাবে না, আমার বড় করার কোনো স্কোপ নাই। ঠিক আছে? শীট বড় শীট এরকমই হয়, কোনো স্কোপ নাই, কিন্তু আমি নিচের দিকে নিতে পারবো। হুম, এদিকে বড় করতে পারবো না, কিন্তু আমার লেখাটা তো আমি দেখতেছি না। এই ক্ষেত্রে আপনাকে র‍্যাপ টেক্সট ইউজ করতে হবে। হ্যাঁ, ক্লিক করবেন, জাস্ট এখানে একটা ক্লিক, দেখেন এই যে এটা নিচে করেন, সমস্যা নাই। দেখেন আপনার অ্যাকাউন্ট এন্ড অ্যাড্রেস চলে আসছে। ঠিক আছে? আপনি এটাকে যদি এতটুকু চিকন করেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি নিচে আসলে দেখেন এটা চলে আসছে। যেহেতু আপনি করতে পারতেছেন না, এটাই হয়ে গেছে। ঠিক করেন, দেখেন এখানে চলে আসছে। তারপরে এটা আমি এতটুকু করতে পারি, দেখেন অ্যাকাউন্ট এন্ড অ্যাড্রেস। ঠিক আছে? আর আপনি যদি একটু ছোট করেন তাহলে একসাথেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করলে দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এই কাজের জন্য আমরা র‍্যাপ টেক্সট ইউজ করি। ওকে? এখানে ক্লিক করার সাথে, সাথে দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে? আর যদি এইখানে ক্লিক করে এটাতে ক্লিক করেন তাহলে এটা মিডল এ চলে আইবো। দেখেন, এই দেখেন। এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে এটাতে ক্লিক করেন, দেখেন মিডল এ চলে আসছে। মার্জ এন্ড সেন্টার ডাইরেক্ট চলে আসে। ওকে? তো আমরা ৪ নাম্বার প্রশ্নটা কমপ্লিট করে ফেললাম না? ভেরি গুড। ওকে, আমরা ৪ পর্যন্ত হয়ে গেছে। শীট অপশন, কালার এন্ড শীট অপশনটা এখানে নিয়ে আসছি। কালার এন্ড রিনেম, দেখেন এখানে শীট আছে না, এই যেমন হোম, দেখেন এই যে হোমটা কালার, এখানে কি দেন এটা পার্পল কালার। এই যে এরকম শীটকে কিভাবে কালার করা হয়? রাইট ক্লিক, দেখেন ট্যাব কালার, যে কোনো কালার, আপনি গ্রিন কালার দেন, কোনো সমস্যা নেই। দেখেন গ্রিন কালার। এবং রিনেম, রাইট ক্লিক, রিনেম, রিনেম করতে পারেন। ধরুন এখানে অ্যাবাউট, ABOUT অ্যাবাউট লিখলাম। ঠিক আছে? দেখেন আমি রিনেম করতে পারি। অথবা আপনি ডাবল ক্লিক করে এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন। হ্যাঁ, CONTACT কন্টাক্ট, দেখেন আমি কন্টাক্ট লিখে পারতেছি। আবার যদি মনে করেন এটাতে কালার করবেন, রাইট ক্লিক, ট্যাব কালার দিয়ে এখান থেকে আপনি একটা কালার চুজ করে দিতে পারবেন। দেয়ার ইজ নো ইস্যুস। দেখেন এটা কালার হয়ে গেছে। এই দেখেন, হ্যাঁ, এই দেখেন কালার হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা ৪ নাম্বার কমপ্লিট করে ফেললাম, তাই না? ৪ নাম্বারে কি আছে? র‍্যাপ টেক্সট। ৫ নাম্বারও কমপ্লিট করে ফেলছি, শীট অপশন। এখন হলো গ্রুপ, আনগ্রুপ এন্ড কলাম। কিভাবে গ্রুপ, আনগ্রুপ এন্ড কলাম আমরা করব? ধরেন এই শীটটা আপনি গ্রুপ করে রাখতে চান, এই জায়গাটা আপনার দরকার অন্য কাজের জন্য। এই যে JKL এইটা পুরাটা এখানে চলে আইবো। কেমনে? এই যে কলাম গ্রুপ করব আমরা। এখানে ক্লিক করবেন, ডাটাতে যাবেন, জাস্ট গ্রুপ ক্লিক করবেন, দেখেন একটা গ্রুপ হয়েছে। এখন এই গ্রুপ হওয়াতে হলোটা কি? এইটাই হলো যে আমি এখানে কাজ করতে পারবো। মাইনাসে ক্লিক করেন, দেখেন এখন আপনি ওই আগের শীটটা দেখে কিছু লিখতে চাইতেছেন এইখানে। হ্যাঁ,
তখন আপনি কি প্লাসে ক্লিক করলেন, প্লাসে ক্লিক করলে আপনার এটা চলে আইব, ঠিক আছে? দেখেন আপনার প্লাসে ক্লিক করলে এটা চলে আইতেছে, ক্লিক করেন দেখেন এটা চলে আসছে, ঠিক আছে? আবার মাইনাসে ক্লিক করলে এখানে এটাকে বলা হয় গ্রুপ, এই যে মাইনাস গ্রুপ, দেখেন। এখন প্রশ্ন হলো আমি তো করলাম কিন্তু এটা রিমুভ করব কিভাবে, ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করেন, শিফটে ধরেন, এইখানে লেখা আছে আনগ্রুপে ক্লিক করেন, দেখেন আমার আর গ্রুপ নেই। ঠিক তদ্রূপ রোটাও এইভাবে ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আপনি এখানে আসলেন, এখানে আসার পরে আমরা ঠিক এই জায়গায় এই যে শিফটে ধরে এখানে ক্লিক করেন, এটার উপর এই যে অ্যারো অবস্থায় এখানে ক্লিক করে যা ইচ্ছা তাই করতে পারেন, সেটা তো জানেন ডিলিট টিলিট করতে পারি, কিন্তু আমরা যদি গ্রুপ করতে চাই তাহলে এখানে গিয়ে গ্রুপে ক্লিক করলে এখানে একটা গ্রুপ হয়ে গেছে, দেখেন। আপনি মাইনাসে ক্লিক করেন, দেখেন এখানে আমি জায়গা পাচ্ছি, এ বি সি ডি ইত্যাদি পাচ্ছি, সব পাচ্ছি। আবার যখন এখানে ক্লিক করব দেখেন এটা আবার কি হয়ে গেছে, জিনিসটা আমি ফেরত পাইলাম, ঠিক আছে? তাহলে রোর দিক দিয়েও করতে পারি, কলামের দিক দিয়েও করতে পারি। এখন প্রশ্ন করতে পারেন রোর দিকে তো করলাম, কিন্তু আমরা এটা ডিলিট করব কিভাবে? কোনো ব্যাপার না, আগের মতন এখানে ক্লিক করেন, শিফটে ধরেন, শিফটে ধরে এখানে একটা ক্লিক করেন, এখানে আনগ্রুপ লেখা আছে, এখানে আনগ্রুপ লেখা আছে, আনগ্রুপ করেন, নরমাল হয়ে গেছে। সো এক্সেল শিটের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস থিংস অ্যাকচুয়ালি। আপনি যদি প্রফেশনাল হন তাহলে যে কটা কাজ দেখাইছি প্রত্যেকটা কাজ ইউজ করতে হবে। কিভাবে ছবি নিয়ে আসে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন ছবি চলে আসছে, এখানে যান, এখানে যান, ছবি চলে আসছে, ঠিক আছে? এখানে যান, ছবি চলে আসছে। কিভাবে ইনসার্ট করতে হয় নামের শেষে জানেন, কিভাবে ইনসার্ট ডিলিট করতে হয়, কিভাবে এই যে অ্যাডজাস্ট করতে হয়, বড় ছোট যেগুলো সব অ্যাডজাস্ট করতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।